তো এটাই হচ্ছে কাশ্মীরের ফেমাস জনপ্রিয় ডাল লেক। কত ইতিহাসের সাক্ষী এই প্যালেস। অসাধারণ অসাধারণ, এতটা সুন্দর হবে আমি আশা করিনি। বন্ধুরা, এটাই হচ্ছে কাশ্মীরি জনপ্রিয় ওয়াজওয়ান। তো অন্যরকম গন্ধ। পরপর দেখো এগুলো রয়েছে শিকারা। আপনি क्या करते हो इधर? সাফাই করতে। আচ্ছা, কাশ্মীরে এসে প্রথমবার আমি কাওয়া ট্রাই করব। দারুণ। এরা পড়তে যাচ্ছে বোটে করে। হর হর মহাদেব। কি সুন্দর দেখো, একদম কাছে এ উড়ে চলে গেল। এই দৌড়াচ্ছে জল দিয়ে। দেখি কত কি প্রাইস নাই, কেমন কি। চলো দেখা যাক। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি কাশ্মীর শ্রীনগর। আজ হচ্ছে ডিসেম্বর মাসের 20 তারিখ, আর এখন ঘড়িতে সময় সকাল 9:13। এখন টেম্পারেচার শ্রীনগরে 8 ডিগ্রি। আজকে শ্রীনগরের শেষ দিন, শেষ রাত। আজকে শ্রীনগরে লোকাল সাইট সিন ঘুরবো, শিকারা রাইড করব, হাউস বোটে থাকবো। তারপর কালকে সকালবেলা বেরিয়ে পড়বো পেহেলগামের উদ্দেশ্যে। 3 রাত যে রুমে ছিলাম দেখো অবস্থা কি হয়ে রয়েছে। এখন গোছাবো, গুছিয়ে বেরিয়ে পড়বো একেবারে চেক আউট করে গাড়িতে ঘুরে, তারপর হাউস বোটে উঠবো। এটাই আজকের প্ল্যানিং। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের এই ভিডিওটাও আশা করছি ভালো লাগবে, কারণ আজকে শ্রীনগর অনেক দেখার মতন জায়গা ঘুরবো। ব্রেকফাস্ট করবো, বেরিয়ে পড়বো। 9:30টার সময় টাইম দিয়েছে, এখন সময় হচ্ছে 9:15, 15 মিনিট সময়। তার মধ্যে সব রেডি করতে হবে। বন্ধুরা, এটা হচ্ছে নিসার হোটেল। হোটেলটা খুবই সুন্দর। এখানে যারা রয়েছে তাদের ব্যবহারও ভালো, খাবার টেস্ট আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলের লোকেশনটাও খুব সুন্দর, তোমরা এখানে থাকতে পারো। এখানে রয়েছে এটার মধ্যে চা, দুধ চা, লিকার চা সবই পাওয়া যায়। এসে গেছে, রয়েছে ব্রেড অমলেট ব্রেকফাস্টে। সুন্দর খাবার। আজকে তো পাহাড়ে উঠতে হবে না, ওই জন্য এই অমলেট ব্রেড খাচ্ছি। না হলে আমি ডিম সেদ্ধই খাই, আর হালকা করেই 2 দিন খেয়েছি। এই দাদা চলে এসছে, অনেকক্ষণ আগে দাঁড়িয়ে আছে। চলো শঙ্করাচার্য মন্দিরে যাব প্রথমে। फिर कहाँ पे जाना है? जाओगे आप वहाँ गुलदाउद गार्डन। अच्छा, कितना पॉइंट है आज टोटल? आज है आपको शिकारा लेके 4 पॉइंट। 4 পয়েন্ট আছে আজকে। তারপর শিকারা লাস্টে করব। बस লাস্ট শিকারা করকে और হাউস বোট। हाँ হাউস বোটে চলে যাবো। চলো দেখা যাক। ওয়েদার দেখছো, ডিসেম্বর মাসে একটু ফগি ফগি, আকাশ তেমন ক্লিয়ার নেই, কিন্তু এটাও একটা অন্যরকম দৃশ্য দেখা যাচ্ছে। আমরা যেখানে ছিলাম এই জায়গার নাম খায়াম। লোকেশন খুবই সুন্দর। এখান থেকে লালচক ওই 2.1 কিলোমিটার মতন, পায়ে হেঁটেই যাওয়া যায়। তাছাড়া অটো আছে, 50-100 টাকায় নিয়ে যায়। এই দেখো, এটা হচ্ছে ডাল লেক। এখানেই আসবো। এই যেগুলো সব হাউস বোট, পরপর রয়েছে হাউস বোট। প্রত্যেকটা বোটের আলাদা আলাদা নাম। নেহেরু পার্ক আছে, ওখানেই আমরা থাকবো। ডাল লেকটা তো অনেকটা বড়, ওদিকে আমাদের হাউস বোট আছে। আমাদের হোটেল থেকে শঙ্করাচার্য মন্দির 5 থেকে 6 কিলোমিটার, পাহাড়ের উপরে উঠতে হয়। তো যে জায়গা, একটা জায়গা পড়বে, ওখানে চেকিং হয়। ব্যাগ ট্যাগ কাছেই রাখবে, খুলে দেখাতে হয়, সিকিউরিটি পারপাস। একা বেকা রাস্তা দিয়ে ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠছি। বন্ধুরা, এসে গেছি 300 মিটার উচ্চতায় এই মন্দিরের কাছে। এখানে গাড়ি থাকবে, সামনেই থাকবে, এইটুকুনি হেঁটে হেঁটে যেতে হবে। বন্ধুরা, সিঁড়ি দিয়ে ওঠা শুরু করে দিয়েছি। গাড়ি থেকে নেমে তোমাদের ব্যাগ সবকিছু চেক করতে হয়, সিকিউরিটি পারপাস। ওখানে ভিডিও করা যায় না, ওই জন্য দেখাইনি। এটা হচ্ছে শিব মন্দির। এখানে আদি শঙ্করাচার্য এসছিলেন, তারপর থেকে মন্দিরটাকে শঙ্করাচার্য মন্দির বলে চেনে সবাই। আসলে এটা শিব মন্দির। মন্দিরটা কিন্তু অনেক পুরনো মন্দির, 200 খ্রিস্টপূর্বাব্দে এটাকে তৈরি করা হয়েছিল। দেখো এরকম পরপর সিঁড়ি রয়েছে, ওই উপরে রয়েছে মন্দির। ঠান্ডা এখানে বেশ আছে, জ্যাকেট টুপি ভালো করে পরে আসবে। এই দিকটা দেখো অনেকটা নিচু, নিচে দেখা যাচ্ছে না মেঘের জন্য। খুবই সুন্দর লোকেশন। হর হর মহাদেব। আদি শঙ্করাচার্যের একটা মূর্তি রয়েছে এখানে। এই হচ্ছে পুরো প্রাঙ্গণ, বসার জায়গা রয়েছে। এখানেও রয়েছে সিঁড়ি ওপরে মন্দির যাওয়ার জন্য। একদমই পাহাড়ের চূড়ায় এই মন্দির তৈরি। চারিপাশে এরকম কাটা তার দিয়ে ঘেরা রয়েছে। নিচে দেখাই যাচ্ছে না, হালকা হালকা বোঝা যাচ্ছে। পরিষ্কার থাকলে খুবই সুন্দর দেখাবে। সার্ভিস অ্যান্ড লয়ালিটি, সিআরপিএফ। আগে পুরনো যখন ছিল মন্দিরটা এরকম দেখতে ছিল।
বন্ধুরা জুতো এখানে খুলে রাখতে হবে। আর এদিকে রয়েছে ওয়াশরুম, টয়লেট, আর এদিকটা মুখ ধোয়ার জায়গা রয়েছে। চলো এবার যাওয়া যাক। এখান থেকে প্রসাদ নিতে পারো টোকন করিয়ে। চলো। এখানে যে সিঁড়িগুলো রয়েছে না, একদম খাড়া, একদমই খাড়া, একটু পায়ে জোর দিয়ে উঠতে হবে। উঠে গেছে একদম উপরে, আর প্রচন্ড হাওয়া, এখানে পায়েও ঠান্ডা লাগছে। দেখো পাথর একদম ঠান্ডা। এই যে এখানে রয়েছে একটা শিবলিঙ্গ, যেটা শঙ্করাচার্য নির্মাণ করেছিল। চলো বন্ধুরা ভেতরে গিয়ে দর্শন করি। ভেতরে ক্যামেরা করা যাবে না। মন্দিরটা অনেক পুরনো, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। পুরনো পুরনো সব পাথর। চারিপাশে ঘুরেও দেখতে পারো, গোল করে ঘোরার জায়গা রয়েছে। সুন্দর দর্শন করে এসে গেছি। সময় 10:56। এখানে এই মন্দির প্রত্যেক দিনই খোলা থাকে, কিন্তু সকাল সকাল আসারই চেষ্টা করবে। বিকেল 5টার পরে বন্ধ হয়ে যায়। তারও আগে মাঝে মাঝে বন্ধ হয় শীতকালে, যেহেতু এটা ফরেস্ট এরিয়া। এর মধ্যে ভাল্লুক, চিতা এগুলো সব রয়েছে এখানে। আসলে পর সকাল সকালে আসবে। গাড়ি মন্দির থেকে অনেকটাই দূরে থাকে। যদি পার্কিং এর জায়গা থাকে তাহলে সামনে যাবে, যদি না থাকে তাহলে কিছুটা হেঁটে দূরেই যেতে হবে। আমাদের গাড়ি একটু দূরেই রয়েছে। এইবার আমরা যাব বোটানিক্যাল গার্ডেন। ঘড়িতে সময় 11:14। এসে গেছি বোটানিক্যাল গার্ডেন। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে সব টিকিট প্রাইস লেখা রয়েছে। 30 টাকা অ্যাডাল্ট, চাইল্ড 15 টাকা, ফরেনার 100 টাকা। তো টিকিট, এটা হচ্ছে সুন্দর গেট। টিকিটটা এখন দেখাতে হবে। থ্যাংক ইউ। দেখো কাশ্মীরের টিউলিপ ফুল, সেটা কাশ্মীরে খুবই জনপ্রিয়। সেটাও বসন্তকালে হয়। সেটা মার্চ মাসের মাঝামাঝি থেকে এপ্রিল মাসের শেষ পর্যন্ত অনেক দেখা যায়। সেটাও এখন দেখা যাবে না। দেখছো গাছগুলো কেমন যেন খয়েরি খয়েরি, শুকনো শুকনো মতন দেখাচ্ছে। রাস্তা খুবই সুন্দর, দুপাশে এরকম গাছ লাগানো রয়েছে। গাছগুলো এখন বেঁধে রেখেছে, পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। এগুলো থাকে ফোয়ারা, এখন জল নেই। দেখো বন্ধুরা, এই জায়গায় তোমরা কাশ্মীরি ড্রেস পরে ছবি ভিডিও করতে পারো। দেখি কত কি প্রাইস নাই, কেমন কি। খুবই সুন্দর, দেখো ছোটদের বড়দের সবারই আছে। এই যেখানে পাওয়া যাচ্ছে এইরকম সুন্দর সুন্দর ছবি তুলবে। দেখো এরকম টুপি হয় মেয়েদের। মেয়ে, ছেলে বা বাচ্চা যারাই পড়ুক না কেন, ড্রেস ভাড়া হচ্ছে 150 টাকা। ফটো তুলতে হলে 400 টাকা নেওয়া হয় ডিএসএলআর ক্যামেরা দিয়ে। ড্রেস পরে এই কলসি হাতে নিয়ে ছবি তুলবে। এই লোকেশনে খুবই ভালো লাগবে। দেখো চারিপাশে গাছটাও ভালো লাগছে বেশ। আমার সাথে যদি আমার পার্টনার থাকতো তাহলেই এই ড্রেস পরতাম। একা একা কি ভালো লাগবে, একজন দরকার ছিল। বন্ধুরা দেখছো, এটাই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। খুবই সুন্দর। এপ্রিল মাসে যদি আসা হয় আরো বেশি রঙিন দেখাবে। এখানে রয়েছে একটা আর্টিফিশিয়াল লেক, যার জন্য আরো বেশি ভালো লাগে। অনেকেই দেখো হাঁটাহাঁটি করছে, সুন্দর অনেকটা সময় কাটবে। ওদিকে রেস্টুরেন্ট মতনও রয়েছে, যেখানে চা বিস্কুট আরো অনেক রকম ম্যাগি ট্যাগি পাওয়া যেতে পারে। চলো ঘুরে ঘুরে দেখি, তারপর বাকি কোথায় যাওয়া যায় দেখা যাক। দেখছো এই গাছটা কত সুন্দর, অন্যরকমই দেখতে লাগে। এখানে কিন্তু হেভি ছবি উঠবে, সবাই তুলছেও। এই ধরনের গাছ অনেক দেখা যাচ্ছে, দেখতে খুবই ভালো দেখায়। ভেতরের দিকে আরো বেশি সুন্দর, বড় বড় পাইন গাছ রয়েছে, ওদিকে আরো অনেকটা বড়। বন্ধুরা প্রত্যেকটা মৌসুমের একটা আলাদা সৌন্দর্য রয়েছে। জানি না এটা কি গাছ, এই গাছের পাতাগুলো এত সুন্দর দেখাচ্ছে, নিচে ঝরে পড়ে আছে। তো এরকম সুন্দর দৃশ্য দেখতে হলে এই সময় আসতে হবে, এটাও একটা আলাদা মজা। বন্ধুরা এই গার্ডেনের মধ্যে এরকম বারকোড রয়েছে প্রত্যেকটা গাছের সামনে। এটা স্ক্যান করলে পর এই গাছের সম্বন্ধে সব লেখা দেখাবে। এই গাছের নাম গোল্ডেন সাইপ্যারাস। তো এরকম প্রত্যেকটা জায়গায় রয়েছে স্ক্যানার। কি অসাধারণ। দেখো এখানে লেখা রয়েছে ফ্লাওয়ার শো, যেটা 25শে অক্টোবর 2025-এ হয়েছিল। তখন এই জায়গাটা এরকমই দেখতে লাগছিল। কি উঁচু উঁচু এই গাছ দেখো। বন্ধুরা এটা আমি কনফিডেন্সের সাথে বলতে পারি, এখানে আসলে তোমাদের বেরাতে ইচ্ছা করবে না। মনে হবে এখানে গিয়ে ছবি তুলি, এখানে দাঁড়িয়ে ছবি তুলি, এখানে দাঁড়াই, ওখানে দাঁড়াই, অনেকটা সময় কেটে যাবে। এবার টিউলিপ গার্ডেনও রয়েছে দেখার মতন। সেটা তো এখন যাব, কিন্তু টিউলিপ ফুল হয়তো দেখা যাবে না। দেখাচ্ছি, চলো দেখি কি হয়। বাইরে বেরিয়ে দেখতে পারবো অনেক দোকান, অনেক বড় মার্কেটও রয়েছে এদিকে, পার্কিং সব আছে এদিকটা। দেখো এখানে প্রত্যেকটা দোকানে পাওয়া যায় কাওয়া, আর এখানে কেনাকাটারও অনেক কিছু রয়েছে। কাশ্মীরে এসে প্রথমবার আমি কাওয়া ট্রাই করব।
এই দোকান থেকে। যখন শিকারা রাইড করব ওখানেও খাবো, ওখানের টেস্ট আর এখানের টেস্ট আমি একটু মেপে দেখবো কোন জায়গায় বেশি ভালো হয়, ওখানে ভালো হয় নাকি এরকম শপে ভালো হয়। দেখি খেয়ে কেমন কি লাগে। 50 টাকা দাম। কাওয়া খেলে কিন্তু গলাতে খুসখুস থাকলে, প্রবলেম হলে, কাশি হলে ঠিক হয়ে যায়। এখানে ম্যাগিও রয়েছে, জলের বোতলও রয়েছে, আরো বিভিন্ন রকম খাবার এখানে রয়েছে। তো রেডি, এটা হচ্ছে কাওয়া। দেখো এরকম দেখতে হয়, এর মধ্যে অনেক কিছু দেওয়া হয়, এলাইচি, আদা, কেসার, মধু। দারুণ, হ্যাঁ, আলাদা রকম একটা টেস্ট আছে। তো অবশ্যই ট্রাই করো, কাশ্মীরে কিন্তু এটা খুবই জনপ্রিয়। বন্ধুরা, এটা হচ্ছে টিউলিপ গার্ডেন, যেটা এখন বন্ধ আছে। এপ্রিল মাসেই শুধু খোলা থাকে, মার্চ থেকে এপ্রিল খোলা থাকে। এটা এখন পুরোপুরি বন্ধ আছে। এটা এপ্রিলে আসলে খুবই সুন্দর দৃশ্য দেখতে পারবে। এখন যাচ্ছি নিশাদ গার্ডেন। ওয়েদার এমন, কিছুই দূরে দেখা যাচ্ছে না। কি আর করা যাবে, এই সময় আসলে এরকমই ওয়েদার পাবে। সামনে কিন্তু পাহাড় রয়েছে উঁচু উঁচু, যেটা খুব ভালো দেখা যাচ্ছে না। ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি, দেখো ডাল লেক পুরো সাদা দেখাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না দূরে। এইরকমই এখন ওয়েদার। उस्मान भाई, आज जो एक वो ट्राई करेंगे ना कश्मीर का खाना, वो क्या नाम है? उसका नाम है वाजवान। वो ज़्यादा जब मेहमान कोई आता है उसको हम वो स्पेशल खाना होता है, और हमारी शादी में होता है, एंगेजमेंट होती है, वो हमारा ट्रेडिशनल खाना है। তো চলো ট্রাই করব। দাদা একটা জায়গায় নিয়ে যাবে। বন্ধুরা, এসে গেছি শালিমার গার্ডেন। নিসাদ বলে যে জায়গায় যাওয়ার কথা ছিল ওখানে আগে যাইনি, এখানে এলাম আগে। শালিমার গার্ডেন বলে এটাকে। এই রাস্তার পাশে অনেক দোকানপাট রয়েছে। এটা হচ্ছে এন্ট্রি, এই যেখান থেকে এন্ট্রি করতে হয়। টিকিট অ্যাডাল্ট 30, চাইল্ড 15, ফরেনার 100। 2 টিকিট। হ্যাঁ, এন্ট্রি। ওয়াও, এটাও কিন্তু ওরকমই একদম বটানিক্যাল গার্ডেন যেমন দেখলাম তেমনই অনেকটা। বন্ধুরা, সুন্দর এই শালিমার বাগ তৈরি করেছিল মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রীর জন্য, যার নাম ছিল নূর জাহান, 1619 সালে। চলো জায়গাটাকে ঘুরে দেখি। এখানে ইমারত মতন কিছু দেখতে পাচ্ছি, পেছনেও রয়েছে অনেক বড় জায়গাটা। এখানে ফোয়ারা মতন থাকে, কিন্তু এখন জল নেই। একটা ফুলের বাগান যেমন হয় তেমনই এখানে বিভিন্ন রকম ফুল, বিভিন্ন রকম গাছ রয়েছে। আর একটা সময় হয়তো আরো বেশি সুন্দর দেখাতো যখন এই ইমারতগুলো নতুন ছিল। দেখো কত সুন্দর। সালাম, कैसे हो आप? हाँ आप क्या करते हो इधर? वो सफाई वफाई का सफाई करते हैं। अच्छा, मार्च अप्रैल में ज्यादा फूल आया था, मार्च अप्रैल मई जून जुलाई अगस्त। তো শুনলে এখন একটু শুকা শুকা থাকবে। हाँ, वो भी दिया ना। তো জেঠু বলছে এগুলো বড় হবে তখন আরো বেশি ভালো লাগবে, এখন শুকিয়ে যায় ঠান্ডার জন্য। কাঁপানো ঠান্ডাতে গাছও শুকিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এগুলো দেখছো পরপর রয়েছে, এগুলো কিন্তু ফোয়ারা। একটা সময় এগুলো জল এরকম ভাবে চলতো, কিন্তু এখন এটা বন্ধ আছে। কি সুন্দর বানানো, কিছু মেনটেনেন্স হতে থাকে সব সময়। এত পুরনো জিনিস তো সবসময় ঠিক থাকবে না, কালের নিয়মে ভাঙতে থাকে। বন্ধুরা, সত্যি এই জায়গায় একটা আলাদা শান্তি আছে। পাখি ডাকছে, এই দেখো কত সুন্দর পাতা ঝরে পড়েছে গাছ থেকে। লোকাল মানুষেরাও এখানে এসে টাইম কাটায়, সময় কাটায়। এদিকটাও দেখছো অনেক কিছু রয়েছে, এখানেও ফোয়ারা ছিল। জায়গাগুলোতে এখন জল নেই, কিন্তু তবুও দেখতে ভালো লাগছে। এই যে বড় বড় এই গাছগুলো যে কি গাছ আমি জানি না, যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। কি দারুণ দেখছো। সামনে রয়েছে ফোর্ট, যেটা উপহার করেছিল, মানে এই গার্ডেনের সাথে, এই বাগের সাথে একটা ফোর্টও রয়েছে ওদিকে। চলো যাই ওদিকটা। এগুলো অনেক পুরনো। বন্ধুরা দেখছো, এটাই হচ্ছে মেন প্যালেস। এই প্যালেসের একদম সোজা তাকালে দেখো কেমন দেখা যায়, অসাধারণ ভিউ। ছাদগুলো ভেঙে ভেঙে গেছে, যেহেতু অনেক পুরনো। এগুলো মেনটেন্স করে যেন ঠিক থাকে, কারণ পুরনো জিনিস রঙও চটে যায়, দেওয়ালও ঘষে পড়ে। এগুলো ঠিকঠাক করতে থাকতে হয় সব সময়। কত ইতিহাসের সাক্ষী এই প্যালেস। এখন কিন্তু এর ভেতরে যাওয়া যায় না, বন্ধ করা আছে, বাইরে থেকেই দেখতে হবে। ঘড়িতে সময় হচ্ছে 2:18। এসে গেছি নিশাদ গার্ডেন। এটা দেখে তারপর লাঞ্চ করব, তারপর শিখারা, তারপর হাউস বোটে যাব। এখানেও টিকিট একই, 30, 15, 100। 30 টাকা অ্যাডাল্ট, 15 টাকা চাইল্ড, 100 টাকা ফরেনার। চলো চটপট টিকিট করি আর ভেতরে যাওয়া যাক। টিকিট করে নিয়েছি। আজকে ওয়েদার খুবই ঠান্ডা, চারিপাশে একদম ফগি ফগি। এত বেলা হয়েছে এখনো সূর্যই দেখা যাচ্ছে না। এই গার্ডেনের লোকেশন একদমই সামনে ডাল লেক। এই যে ডাল লেক পুরো দেখা যাচ্ছে, জানি না কেমন লাগবে শিকারাতে।
বন্ধুরা এই যে বাঘ, নিষাদ বাঘ বানিয়েছিল জাহাঙ্গীরের শ্বশুর মশাই 1633 সালে। তো খুবই সুন্দর, নিষাদ মানে খুশি, আনন্দ। চলো যাই দেখি কেমন। অনেকটা কেল্লা মতন লাগছে। এই যে প্রবেশ পথ, বাহ বাহ, খুবই সুন্দর। এদিকে ডাল লেক দেখা যাবে, পরিষ্কার যদি থাকতো খুবই ভালো লাগতো। সেই ভিউটা এখন পাওয়া যাচ্ছে না। এটাও কিন্তু অনেক বড় বাঘ, অনেকটা লম্বা। আর এদিকে পাহাড় দেখা যায়, যদি পরিষ্কার থাকতো পাহাড় দেখতে পারতাম। কি অসাধারণ, প্রত্যেকটা বাঘই খুবই সুন্দর। এখন দেখতে অনেকটা একই রকম লাগছে, কারণ এই ঘাসগুলো খয়েরি খয়েরি কালার দেখছি, আর যেসব ফুলগুলো থাকে সেগুলো তো এখন শুকিয়ে গেছে। এই যেখানে ড্রেস পাওয়া যাচ্ছে। इतना प्यारा फोटो बना কিনা নিতে? ये जो साइज बनाएगा 200 वाला है 300 वाला है जो मर्जी 200-300 টাকায় এই ড্রেস এখানে পরতে পারবে। দেখো, কোনো একটা ভালো মানুষ ডাস্টবিন খুঁজে পায়নি, ওই জন্য এটাকে এর মধ্যে ঢুকিয়ে রেখেছে। কি বুদ্ধি! ও গ্রেট গ্রেট। অনেক কটা ধাপ আছে, এরকম সিঁড়ি সিঁড়ি। এটা এর ওপরে উঠবো, আবারও একটা রয়েছে, এদিকেও রয়েছে আরও একটা ধাপ। আমার মনে হয় শীতের সময় এই জায়গায় এই ফোয়ারাগুলো বন্ধ করে রাখা হয়। এই সময় মেনটেনেন্স হয়, পরিষ্কার করা হয়, গাছ লাগানো হয়, এগুলো আবারও গ্রো হয়। আর ওই সময় গিয়ে সুন্দর একটা ভিউ আমরা পাই। এই যে কাজ এখন চলছে, একদম শেষে এসে পৌঁছেছি। এখানে এরকম পাঁচিল মতন করা রয়েছে, ওটা পার করলে একটা গেট মতন রয়েছে। তো খুবই সুন্দর, খুবই সুন্দর, এগুলো দেখা মিস করবে না। বন্ধুরা এবার পেট ভরে খাওয়া দাওয়া করতে হবে, খিদে পেয়ে গেছে। তো আজওয়ান খাওয়ার জন্য এসে গেছি। এই যে রেস্টুরেন্টে এসে, এটার নাম হচ্ছে ব্রক, দাদাই নিয়ে আসলো, কেমন হয় খেয়ে দেখি। জায়গাটা তো দেখতে বেশ সুন্দর। হচ্ছে বড় মেনু, যার মধ্যে কাশ্মীরি আজওয়ান রয়েছে। এখানে বিভিন্ন প্রাইজের রয়েছে, থালিও রয়েছে 950 টাকার। আমি নেব চিকেন বা মটন। এখানে দেখছি না মটন কোথায়, মটনটা নেই এখানে, চিকেন আছে। তো বিভিন্ন প্রাইজের রয়েছে, দেখি কোনটা নেওয়া যায়। ওয়াজওয়ান যেটা হয় ওটা একটা থালি হয়, যার মধ্যে অনেক কিছু থাকে। তো খেয়ে দেখি, আনছে, দেখাচ্ছে কি কি রয়েছে ওর মধ্যে। এখানে রয়েছে বাইরে বসার জায়গা, ভেতরেও কাঁচ দিয়ে ঘেরা জায়গা রয়েছে যেন হাওয়া না লাগে। তো ভেতরেই বসেছি, গরম হাওয়া বেরাচ্ছে ভালো। এই যে প্লেট দিয়ে গেল দাদা। এই বন্ধুরা এসে গেছে কাশ্মীরি ওয়াজওয়ান। Bashtab, হ্যাঁ, গোস্তাব, Robin Josh, কাবাব, kebab, চিকেন পিস, Kashmiri methi, মেথি। salad. আচ্ছা, তো দেখছো বন্ধুরা কত রকম জিনিস রয়েছে, প্রত্যেকটার এক একটা নামও রয়েছে। এটা মটন আছে, এটা মটন আছে, এটা কিছু আছে, যাই হোক খাই আগে। বন্ধুরা এটাই হচ্ছে কাশ্মীরি জনপ্রিয় ওয়াজওয়ান, যেটা এখানের ট্রেডিশনাল। আমরা দুজন আছি, একটাই নিয়েছি, 950 টাকা। আমি আগে খেয়ে দেখি, যদি ভালো হয় বলবো। ভালোই, দেখে তো একদম মনে হচ্ছে সন্দেশের লাড্ডু। এই টেস্টটা আমাদের খুব একটা ভালো লাগবে না, একটু অন্যরকম গন্ধ। এই যে লাল লাড্ডু আর ওটা সাদা, দুটোই কেমন একটা খেতে, টক টক, অন্যরকম খেতে। এত কিছু রয়েছে, কিছুই খেতে পারবো না ভালো করে। এখন শুধু চিকেনের পিস আর মটনের পিসটা খাচ্ছি, তবুও কেমন একটা গন্ধ। জানি না, এটা হয়তো লোকাল মানুষদের ভালো লাগবে, ওদের একটা খাওয়ার একটা অভ্যাস থাকে। তো এটা লিখে দিতে পারি যে আমাদের বাঙালির এটা ভালো লাগবে না, আমরা এরকম খাই না, আমরা একটু মশলাদার খাবার খাই। এটা একটু মানে আস্তে আস্তে গন্ধ, খাসির গন্ধটাও আসছে মুখে। তাহলে এটা তোমাদের ব্যাপার, তোমরা খাবে কি খাবে না, আমার তো ভালো লাগেনি তেমন একটা। তো বন্ধুরা এসে গেছি, এই যে এখন এখান থেকে শিকারা করে যাব হাউস বোটে। এই যে শিকারা, এটা কিন্তু এক্সট্রা টাকা দিয়ে করতে হবে, এটা প্যাকেজের মধ্যে থাকে না। যদি করতে না পারো, ওনাদের বললে ওনারা করেও দেয়। চলো, 1 ঘন্টার করা আছে, 1 ঘন্টায় ঘুরবো যা ঘোরা যায়, তারপর হাউস বোটে নিয়ে যাবে। তো এই যে কাকু এই নিয়ে আমাকে নিয়ে যাবে আমাদের। ভাইয়া বাই, ফির বাই। তো এই দাদার সাথে ঘুরে সত্যি ভালো লেগেছে। কালকে আর আসছে না, আজকেই শেষ। আবার ফির মুলাকাত হোগা কবি। ভাই দেখো, এগুলো হচ্ছে শিকারা। এই যে লাগেজ ওই দাদারাই নিয়ে যাচ্ছে। পরপর দেখো এগুলো রয়েছে শিকারা, কি সুন্দর দেখো। আর ডাল লেক তেমন ভালো দেখা যাচ্ছে না, পরিষ্কার থাকলে বেশি ভালো দেখায়। জীবনে প্রথমবার শিকারায় বসলাম, আলাদাই লাগছে। পরপর দেখো কত সুন্দর, ঠান্ডা কিন্তু দারুণ আছে। এখন ঘড়িতে সময় কটা বাজে আমি দেখাই, 4:16 বাজে। একটু পরে অন্ধকার অন্ধকার হয়ে যাবে। অনেকটা লম্বা, অনেকটা বড় এই জায়গা, 22 কিলোমিটার। যদি ডাল লেকের পাশ দিয়ে ঘুরি, 22 কিলোমিটার। এই শিকারাতে বসার যে ব্যাপার রয়েছে, এদিকে দুজন, এদিকেও ভালো করে দুজন বসতে পারবে। আর দাদা চালাচ্ছে ওখানে বসে। আর দেখছো, যখনই শিকারাতে উঠবে, এরকম ছোট ছোট নৌকাতে আসবে আর বলবে কাওয়া, আরো অনেক কিছু নিয়ে আসে। এই যে চলে এসছে,
এ 50 वाला छोटा 2 बना दीजिए। তো কাওয়া খাচ্ছি দুটো, 50 টাকা, 100 টাকা, 150 টাকা। ও এ হুক্কা নিয়ে এসছে, হুক্কা উইদাউট নিকোটিনের কথা বলছে। নো নো নো, অনেক কিছু নিয়ে আসে, ফল থাকে, কাওয়া থাকে, তারপর অনেক কেনাকাটার জামা কাপড়, শাল এগুলো নিয়ে আসে, জ্যাকেট ফ্যাকেট সব নৌকাতেই দোকানদারি হয়। গরম কাওয়া কাশ্মীরের। তো ওখানেও তো একবার কাওয়া খেয়েছিলাম, এখানেও নিয়েছি, প্রায় একই রকমই খেতে। এটা একটু ছোট, 50 টাকায় দিয়েছে, ওখানে একটু বড় ছিল, টেস্ট একই রকম। হ্যাঁ, তো ভেতরে ওই অনেক রকম ড্রাই ফ্রুট, ফল থাকে, এলাইচি, আদা, মধু এগুলো দিয়ে বানাই। এরকম ওয়েদারে ভালোই লাগবে। ডাল লেকের শিকারায় বসে গরম গরম কাওয়া, আর তার সাথে এই দৃশ্য। বন্ধুরা, এই ডাল লেক অনেক বড় বললাম। এই ডাল লেকের ভেতরে অনেক হাউস বোট রয়েছে, মার্কেট রয়েছে, ফুল বাগান রয়েছে, পার্ক রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেকটা বড় এই জায়গা। তো হাউস বোটে অবশ্যই যদি আসো কাশ্মীরে একবার থেকে দেখো, ভালোই লাগবে। এক রাত থাকছি, ঠান্ডা নাকি খুব ভালোই লাগে, সেই জন্য ব্যবস্থাও রয়েছে, দেখে গেলেই বুঝতে পারবো, প্রথমবারই তো যাচ্ছি, বেশ ভালোই লাগছে। এই যে ভুট্টা বিক্রি করছে, এই যেগুলোই হচ্ছে হাউস বোট, এরকম পরপর অনেক রয়েছে, অনেক। এই ডাল লেকের জল কোথা থেকে আসে অনেকেই তো জানতে চাইছো, জানার ইচ্ছা তো থাকেই। তো এটা বৃষ্টির জল, পাহাড়ে বরফের জল, তাছাড়া ঝিলাম রিভারের জল এখানে আসে। তো এটাই এই জলের উৎস বলতে পারো। জলের উপরে ছোট্ট একটা গ্রাম, যার মধ্যে দোকানপাট, ঘর বাড়ি, মানুষেরা থাকে, সব আছে। এই এখন যাচ্ছি হাউস বোটে, যদি আবারও যেতে হয় পারে, মানে মেন জায়গায়, তাহলে ছোট শিকারা আছে, ওগুলো করে এক্সট্রা ভাড়া করে যেতে হবে। ওটা কিন্তু মানে এখানে একবার ঢুকে গেলে ঢুকে গেলাম, কিছু কেনার থাকলে কিনে নেবে আগে থেকে। সিআরপিএফ বোট নিয়ে নজরদারি চালাচ্ছে। এই হচ্ছে হুক্কা, তার সাথে আরো এই যে জুয়েলারি জিনিসগুলো পাওয়া যাচ্ছে। দেখো দূরে যদি বোট থাকে তাহলে ওই দাদারাই এসে দিয়ে যাবে। এই যে হাতে হাতে পাস হচ্ছে, দেখো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কি চালাচ্ছে, ওদের অভ্যাস হয়ে গেছে, এরা পড়তে যাচ্ছে বোটে করে। মানে এখানে বললাম ছোট গ্রামের মতন, এখানে বাড়িঘরও আছে, লোকাল মানুষেরা থাকে, তারা তো পড়তে যায়, বাজার করতে যায়, তো সবাই পারে এই বোটগুলো চালাতে। যদি কিছু খাওয়ার থাকে, নেওয়ার থাকে, তাহলে ওদিক থেকে নিয়ে আসবে। এই ডাল লেকের ওপরে সবকিছুর দাম বেশি, এটা মাথায় রাখবে। ডাল লেকের জলে ছোট ছোট হাঁস পাখির মতন পাখি দেখতে পাচ্ছি, ঠোঁটটা লাল, খুবই সুন্দর, বড় রয়েছে, ছোট বাচ্চা রয়েছে। এই যে এটা বড়, কি সুন্দর, দেখো একদম কাছে, এ উড়ে চলে গেল, এই দৌড়াচ্ছে জল দিয়ে। দাদা কেসার দেখাচ্ছে, কেসার, শিলাজিৎ এগুলো বিক্রি হচ্ছে। এই দেখছো পাহাড় দেখা যাচ্ছে, এরকমই পাহাড় চারিপাশে রয়েছে, আকাশ পরিষ্কার থাকলে ভালোভাবে দেখা যায়। এই যে বিক্রি হচ্ছে ফল, বিভিন্ন রকম ফল এখানে রয়েছে। প্লেট कितने का होता है? 200 रुपीज का प्लेट सर, उसमें सारे फ्रूट्स रहेंगे जो भी हमारे पास है। 100 का नहीं है, 100 का 100 का भी है सर, ये हाँ। 100 का है, और बड़ा प्लेट आपके लिए बनाएगा 200 का सर। 200 का बनेगी एक। থ্যাংক ইউ। হ্যাঁ, দুজন আরামসে ভালোভাবে খেতে পারবে। এখানে তোমরা অনলাইনেও পে করতে পারবে, সেই ব্যবস্থাও রয়েছে কিউআর কোডে। চলো ট্রাই করি। ওপরে একটা মশলা দিয়েছে, কলা, এই যে আপেল, এটা এখানে হয়, এটা কাশ্মীরি আপেল। মিষ্টি আছে, ড্রাগন ফ্রুট। তো অবশ্যই ট্রাই করতে পারো, আলাদাই অভিজ্ঞতা, কি বলবো। এতদিন ভিডিওতে দেখেছি, অনেকের ভিডিওতে, আজকে নিজে এসে ফিল করছি, সত্যি দারুণ। দেখো চারিপাশে জল, মাঝখানে একটা ভাসমান রেস্টুরেন্ট। এই কামরাঙ্গা আমাদের ওখানে যখন খাই বেশি টক লাগে না, কিন্তু ঠান্ডা জায়গায় খাচ্ছি না, টক বেশি লাগছে, অনেক টক লাগছে, মানে মুখে দিচ্ছি, কামড়াচ্ছে একদম, টক একদম, কি বলবো। আপেল খাই আমি, মিষ্টি আছে। বন্ধুরা এতক্ষণ ঠান্ডা লাগছিল না, এখন এত ঠান্ডা লাগছে, ফল খেলাম আরো বেশি ঠান্ডা লাগছে। চিলাই কালান বলে একটা সময় শুরু হয় ডিসেম্বরের 20 তারিখ থেকে, তো ওই সময় খুবই বেশি ঠান্ডা থাকে। এই ডাল লেকের জল তো পুরো জমে যায়, ওই ইয়ে দিয়ে ভাঙতে হয়, ভেঙে ভেঙে আগিয়ে যায়, প্রচুর ঠান্ডা থাকে, কি বলবো। হাউস বোটেও নাকি অনেক বেশি ঠান্ডা থাকে, দেখি কেমন কি হয়। এখন তো কেঁপে যাচ্ছে একদম। দাদা বলছে এটা কিছুই না, এর থেকে বিশাল ঠান্ডা পড়ে। ওই যে দূরে দেখছো বাড়িঘরগুলো, ওগুলো লোকাল মানুষদের বাড়িঘর, বসবাস করে ওখানে। যারা ওখানে থাকে ভেবে দেখো, ওখান থেকে বাজারঘাট করতে এই নৌকা করেই যেতে হয়। আর পারছি না, জ্যাকেটটা পরি। সুব্রত রয়, হ্যাঁ
বন্ধুরা এসে গেছি, নাম বললাম কোন নামে বুকিং রয়েছে। তো এই যে দাদা সামনেই রয়েছে, দুর্দান্ত একটা লোকেশনে এই হাউস বোট বুকিং করে দিয়েছে ট্যুর পিকার্স। থ্যাংক ইউ। সামনে একদম ওপেন ভিউ, পাহাড়ও দেখা যাবে, দারুণ। এই ব্যাগ নিয়ে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে হাউস বোট জলের উপরে। এই যে এটা কিন্তু বোট, একটা বোট এরকম ভেসে থাকে, এটাকেই হাউস বোট বলা হয়। দাদা আমাদের ছেড়ে দিয়ে চলে গেল। চলো এবার রুম দেখাই কেমন। পরপর অনেক হাউস বোট আছে, এরকম একটা রাস্তা মতন করা রয়েছে যাওয়ার, দারুণ। দেখো কত সুন্দর। হাউস বোটে ঢোকার আগে জুতো খুলতে হবে। বন্ধুরা প্রবেশ করে গেছি, দেখো কি দারুণ। এটা একটা কমন এরিয়া যেখানে বসে সময় কাটানো যাবে। ঠান্ডা তো বেশ ভালোই আছে, পায়েও ঠান্ডা লাগছে। ঝাড়বাতি, বসার জায়গা, টিভিও রয়েছে এখানে। এখানে এরকম জুতো রয়েছে যেটা পরতে হবে, তাহলে পায়ে ঠান্ডা লাগবে না। পরে নিয়েছি, চলো সবই ঘুরিয়ে দেখাবো। রুমে যাই, রুমটা দেখাই আগে কেমন ব্যাপারটা। এই দেখো, এটা হচ্ছে ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া হবে। এত কিছু রয়েছে এই বোটে, বাইরে থেকে মনে হয় ছোট্ট, কিন্তু ভেতরে পরপর রুম রয়েছে এদিকে। এটা হচ্ছে আমাদের পুরো রুম, দারুণ দারুণ। এখানে দুজন থাকতে পারবো, এখানে একজন থাকতে পারবো। भाई आपका नाम क्या है? दानिश। बहुत अच्छा है। मैं पहली बार आया हूँ इधर कश्मीर, हाउस बोट में भी पहली बार ही है। इसको क्या बोलते हैं? বুখারি। এটা বুখারি। এখানে এই কাঠ দিয়ে এখন জ্বালানো হবে ঘর গরম থাকার জন্য। এই যে এখন এটাকে জ্বালানো হবে। খুবই সাজানো গোছানো, ঝাড়বাতি দেখছো, এখানে আয়না রয়েছে, সবকিছু রয়েছে। এদিকটা রয়েছে টয়লেট। বাবা, টয়লেটটা এত সুন্দর, আরে দারুণ ব্যাপার তো। বাথট্যাবও রয়েছে, অসাধারণ অসাধারণ। এতটা সুন্দর হবে আমি আশা করিনি। দাদা দেখিয়ে দিচ্ছে বেড হিটার কেমন ভাবে কি চালাতে হয়। ধীরে ধীরে এই তাপটা যখন হবে না, গরম হবে, তাপটা এমনি ছড়িয়ে যাবে। আর দরজা অবশ্যই আটকে রাখতে হবে। ঠান্ডা যেহেতু আছে, ওই জন্য দাদাকে বলেছিলাম যে কফি বানিয়ে দিতে। তো গরম গরম কফি, তার সাথে এই যে এখানে তাপটা লাগছে, ভালো লাগছে। কাপটা কত সুন্দর, একটা শাহী শাহী ব্যাপার রয়েছে পুরো এই রুমের মধ্যে, সবকিছু ভালো বানিয়েছে। গদি গদি একদম দারুণ বেডটা। বন্ধুরা শুভ সন্ধ্যা। ঘড়িতে সময় এখন হচ্ছে রাত 9:26। এখন ডিনার করব। অনেকটা সময় রেস্ট করেছি, অনেক ঠান্ডা এখানে। হোটেলে ছিলাম 3 দিন, তেমন ঠান্ডা লাগছিল না, কিন্তু এখানে বেশ ভালো ঠান্ডা। তার জন্য ব্যবস্থাও রয়েছে, এই যে রুম হিটার, বেড হিটার সব রয়েছে। তো এবার চলো ডিনার করি। ডিনারে কি রয়েছে এই হাউস বোটে সেটা দেখাই, চলো। এটা হচ্ছে ডাইনিং রুম, দেখিয়েছিলাম। এখানে দিয়েছে, রাতে রয়েছে চিকেন, ফুলকপি, আলু, গাজরের তরকারি, ডাল আছে, এর মধ্যে রয়েছে রুটি। এটা কি আছে? রাইস আছে। খুব সুন্দর। রাতে রুটি, রাইস দুটোই অপশন রয়েছে, যেটা ভালো লাগে সেটা খাবে। স্যালাড আছে, সুন্দর। দেখো কত সুন্দর এই জায়গাটা, দারুণ। সবজি দিয়ে রুটি খাচ্ছি, আর এই সবজিটা এত সুন্দর বানিয়েছে কি বলবো, দারুণ লাগছে। এইরকম ঠান্ডায় গরম গরম খাবার খাচ্ছি, তবুও কাঁপছি। কেমন খেতে? দারুণ খেতে, পুরো ঘরোয়া রান্না, হেভি লাগছে গরম গরম ভাত। বন্ধুরা তোমরা পশমিনার নাম শুনেছো হয়তো, অনেকেই জানো। ভেড়ার চুল দিয়ে তৈরি হয় এরকম চাদর। তো এগুলো এখানে পাবে। এই দাদা দেখাচ্ছে। ये जो पश्मीना है ये दुनिया का सबसे गर्म और सबसे सॉफ्ट वूल माना जाता है। इसका जैसे हमारा ह्यूमन हेयर का थिकनेस जो है वो तकरीबन 40 माइक्रोन डायमीटर होता है, पर जो पश्मीना का जो थिकनेस है फाइबर का वो 12 से 17 माइक्रोन डायमीटर होता है। ये काफ़ी हल्का होता है, काफ़ी पतला होता है, बट ये आपको सब 0 डिग्री टेम्परेचर्स में भी आपको पूरा गर्म रखेगा। ये पूरा प्रोसेस जो है पूरा हैंड से होता है, ना कि मशीन से। ये काफ़ी नरम, काफ़ी सॉफ्ट है। यहाँ पर जो ये थ्रेड्स है ये हैंड वीविंग जो होती है उसी के थ्रेड्स है, तो ये इसकी पहचान होती है। বন্ধুরা শুভ সকাল। ঘড়িতে সময় এখন 9টা।
রাতে বেশ ভালো ঠান্ডা ছিল, কিন্তু যেহেতু বেড হিটার ছিল ঘুমটা ভালোই হয়েছে। কালকে রাতে বৃষ্টিও হয়েছে। এখন ওয়েদার দেখছো কেমন, দূরে কিছু দেখা যাচ্ছে না, অনেক পাখি এই জলে রয়েছে, অনেক ফগ, যে কারণে দূরে দেখাই যাচ্ছে না। কালকে রাতে তো অনেক বৃষ্টি হয়েইছে, ভেজা ভেজা দেখছো, এখনো হচ্ছে গুড়ি গুড়ি। আমি ভাবছিলাম যে পাহাড়ে এখন ঠান্ডায় বৃষ্টি তো হবে না, হয়তো স্নোফল হবে। যদি হতো দেখতে ভালোই লাগতো। এখানে স্নোফল হয়তো হবে না, খুব আগে হতো। এখন স্নোফলটা খুবই কম হয়, খুবই কম হয়, সেই রকম ভাবে হয় না। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই জায়গা একদম জমে থাকবে আর দূরের পাহাড়গুলো বরফে ঢাকা থাকবে। দারুণ একটা দৃশ্য দেখায় তখন। ওই সময় যদি আসো তাহলে দেখতে পারবে। আর অবশ্যই কাশ্মীর ঘুরতে আসলে এক রাতের জন্য হলেও এই হাউস বোটে থেকে দেখো। ঠান্ডা লাগবে একটু, মানে হোটেল থেকে এখানে ঠান্ডা বেশি লাগবে, কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। তো এটাই হচ্ছে কাশ্মীরের ফেমাস জনপ্রিয় ডাল লেক। এই লেকের জলে অনেক ব্যবসা জড়িয়ে রয়েছে। এই লেকের ওপরে এখানকার মানুষের হাউস বোট রয়েছে, অনেক রকম দোকানপাট দেখালাম। এই লেকের জলে মাছ আছে, সে মাছও ধরা হয় আর বিক্রি করা হয়। যদি আরো পরিষ্কার থাকতো আরো বেশি ভালো লাগতো, আনন্দ হতো, দেখতে ভালো লাগতো, কিন্তু এই সময় এরকমই ওয়েদার পেয়েছে, আর কি করব। তো এটা হচ্ছে আমাদের হাউস বোটটা দেখো পেছন দিক দিয়ে একবার দেখায় কতটা লম্বা হয়, অনেকটা লম্বা। আর হচ্ছে এই ডাল লেকের ভেতরে একটু একটু আইল্যান্ড মতন রয়েছে, যেমন এটা একটা আইল্যান্ড। এই আইল্যান্ডের সাথে এই বোটগুলোকে বেঁধে রেখে দেওয়া হয়। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শ্রীনগরে যা যা ঘোরার দেখার ছিল সেগুলো আমি দেখালাম। এখন আমি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো পেহেলগামের উদ্দেশ্যে। 9:30 10টার দিকেই বেরিয়ে পড়তে হবে। এখান থেকে এখন নৌকা করে যেতে হবে আবার পারে। রেডি হয়ে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে পেহেলগাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।